আমরা যাচ্ছি কোথায়? আগরতলা। তো এটা হচ্ছে রিনির ফার্স্ট টাইম আগরতলা যাওয়া। এই ট্রেনটা তো ইনস্টাগ্রামে অনেকদিন ধরে দেখছি, এখন এটা একবার বানিয়ে ট্রাই করা যাক। লিচু সন্দেশ, দ্য ফেমাস লিচু সন্দেশ। এবারের মতো শিলিগুড়ি পালা শেষ মায়ের, তবে যদিও আমরা শিলিগুড়িতে ফিরে আসবো আফটার ফিউ ডেজ, সেটা তোমরা মা এবার এখান থেকে সোজা বাড়ি। কিন্তু রিমো খুব টেনশনে, আমিও টেনশনে, বাট ঠিকঠাক ভাবো, পজিটিভ ভাবো, কিছু হবে না, চলে আসবে ট্রেন। 3 ঘন্টা লেট হয়ে গেছে, যেটা অ্যাফোর্ড করতে 2 ঘন্টা অ্যাফোর্ড করতে পারবো না বলছিলাম, ওটা 3 ঘন্টা হয়ে দাঁড়িয়েছে। এখন কখন এয়ারপোর্টে পৌঁছাবো, কি করবো, মাথায় টেনশন, মাথা ভার হয়ে আছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ বুধবার, আজ আরও একটা রেগুলার ডে, কিন্তু না, এটা কিন্তু একদমই ওরকম রেগুলার নয়। এখন দেখতে পাচ্ছ একটু বেরিয়েছি বাইরে, সকাল এখন বাজে 9টা 9:15 অলমোস্ট। তো মাকে আমি যাচ্ছি দাদুর বাড়িতে ড্রপ করতে। আজকে মার সকাল থেকে ওখানেই থাকা, তবে বিকালবেলা আমরা বেরোচ্ছি আজকে শিলিগুড়ির থেকে। আমি ফিরে আসবো আবার, কিন্তু মানে আমি আর ইনি ফিরে আসবো আবার, কিন্তু আজকে আমাদের রাতে রয়েছে শিলিগুড়ি থেকে গুয়াহাটি ট্রেন, বিকজ টুমরো উইল বি ইন আগরতলা। তো দিস ইজ আ হিউজ রিভিল। আমরা জানি, মানে বেসিক্যালি তোমাদের জন্য এটা বড় রিভিল, কিন্তু যার বাড়িতে যাচ্ছে আগরতলাতে তাদের জন্য কিন্তু বড় রিভিল নয়, কিন্তু কারণ আমরা অলরেডি জানিয়ে দিয়েছিলাম। কি দেখছো, কি হলো? আমি জাস্ট অ্যানাউন্স করলাম যে আমরা যাচ্ছি কোথায়? আগরতলা। তো এটা হচ্ছে রিনির ফার্স্ট টাইম আগরতলা যাওয়া, আর আমার বলতে, হ্যাঁ অ্যাকচুয়ালি বলতে গেলে ইন অল মাই সেন্সেস ফার্স্ট টাইম, কারণ লাস্ট আমরা গিয়েছিলাম 97-এ। তো 97 অ্যান্ড দিস ইজ 2004, অলমোস্ট 27 বছর বাদে, 27 বছর বাদে আমি যাব আগরতলাতে। তো আগরতলাতে জানোই তোমরা, আমার পিসির বাড়ি রয়েছে, আমার কাকুর বাড়ি রয়েছে, তো অনেকেই রয়েছে, তো সেখানেই যাওয়ার রয়েছে। বেশি দিনের প্ল্যান না, একদম গুনে গুনে হাতে গুনে 3 দিনের প্ল্যান নিয়ে যাচ্ছি আমরা। খুবই শর্ট নোটিসে এই প্ল্যানটা হয়েছে। শিলিগুড়ি আসছিলাম বলে হঠাৎ করে প্ল্যান করলাম যে না, এত কাছে আসছি, এরকম সুযোগ আর হবে না, তাই একদম ঝটপট একটা প্ল্যান করলাম যে আগরতলা যাওয়া যাবে। মাও সাথেই রয়েছে। সো খুবই এক্সাইটিং হতে চলেছে আগামী আরও কিছুদিন। তো এখন যাচ্ছি মাকে দাদুর বাড়িতে ড্রপ করে আসতে। আর তুমি দুঃখিত হয়ে আছো কেন? যাও, বাই বাই। বাই। মাকে নিয়ে চলে এলাম দাদুর বাড়ি। এই দাদু হচ্ছে আমার দাদুর নিজের ভাই, মানে মার কাকু। আগের দিন যখন এসেছিলাম তখন আর কারোর সাথে ওইভাবে কথা হয়নি, তবে আমার আজকের ডিউটি শুধু মাকে ড্রপ করে দেওয়ার। আছে নাকি সবাই? গুড মর্নিং। ও ওই যে বুটকি, কি রান্না করছো তুমি? কে? দাদু? না না, তো এই যে হিরোইন। হিরোইন? ওই হিরোইন, তুমি না চুলচুলা হিরোইন। যে এই যে পিছন দিকে এসব নাটকবাজি করছে, এই মহিলা হচ্ছে আমার মাসি। দেখলে মনে হয় চালচলনে এটা মাসি। হ্যাঁ, সকালে এক্সারসাইজ করে তোমাদের সাথে আর মোটেই গল্প করা হয়নি। আজকে ব্রেকফাস্টটা জানো তো পুরো মিক্স অ্যান্ড ম্যাচ টাইপের হয়েছে। কেউ কেউ খেয়েছে পান্তা, আর আমি তো খেয়েছি আজকে পায়েস, আম আর কাঁঠাল। জানি এক্সারসাইজ করছি, কিন্তু তবুও এই সুগারি আইটেমগুলো খাওয়া হয়েই যাচ্ছে। গরমকালে বাড়িতে আসলে আর আম কাঁঠাল খাবো না সেটা তো হতেই পারে না। কাঁঠাল আমি ভীষণ ভালোবাসি, আর ওখানে পাই না বলে না আরও বেশি বেশি করে মনে হচ্ছে খেয়ে নিচ্ছি। আর বাবা খুব ভালোবাসে ন্যাংরা আম, তো বাবা এনে রেখেছে অনেকগুলো ন্যাংরা আম। আর কালকে স্পেশালি ষষ্ঠীতে
যেহেতু তোমরা হয়তো জানো প্রত্যেকে মা আশীর্বাদ করে একটা করে ফল দেয় এবং সেই ফলটা নাকি তাকেই খেতে হয়। তো এবার তো আম পেয়েছি, তাই আমটা তো আমি খেয়ে নিলাম, ওটার একদমই চান্স ছাড়া যায়নি। রিমোটা খেয়ে নিয়েছে, তবে রিমো খেয়েছে চিড়ে দুধ। এইভাবে বিভিন্ন ধরনের খাওয়া হয়েছে। আর আমি দেখো কথা বলতে বলতে আবার ঘেমে ঝলসে যাচ্ছি, সত্যি গরমটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না, পুরো ঘেমে চুপসে যাচ্ছি। যখনই যেখানে যাই করছি না কেন মনে হচ্ছে সারাক্ষণ স্নান করে রয়েছি। তো এখন আমি একটা বড় কাজ নিয়ে বসেছি, তোমরা জানতেই পারলে আজকে রাতেই আমরা বেরোচ্ছি আগরতলার জন্য, তাই প্যাকিং তো করতেই হবে। গরমকালে এই ট্রাভেলিংটা না ভীষণ কষ্ট দেয়, কারণ ট্রেনে যাব, আবার ওখান থেকে আমাদের ফ্লাইটে যাওয়ার আছে, তো একটু ব্রেক করে জার্নি আছে, সেইভাবে জিনিসপত্র গুছিয়েও নিয়ে যেতে হবে। আবার আগরতলাতেও নাকি শুনেছি প্রচণ্ড গরম পড়েছে, তো সেই কারণে সেইভাবে জিনিসপত্র নিতে হবে। আর শ্বশুরবাড়ি আত্মীয়দের বাড়িতে যাচ্ছি, তো শাড়ি টাড়ি তো নিতেই হবে। সব মিলে একবারে ঘেটে তো আমার এখন কাজ হচ্ছে বসে বসে আয়রন করে। এখানে দেখো সমস্ত কাপড় জামা নিয়ে বসেছি, যা নিয়ে যাব আয়রন করছি বসে বসে। আর এরপরেই ফ্রেশ হয়ে যেতে হবে, কারণ আজকে বেলা করে স্নান করলে হবে না, কারণ আগে থেকে স্নান করে ফ্রেশ হয়ে না থাকলে মানে রাতে বেরোনোটা খুবই চাপের হয়ে যাবে। গেল বুধবার আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি, আর এখন আবার লাগেজ প্যাক হচ্ছে। এখান থেকে আমরা বেরোচ্ছি অন্য জায়গায়। তবে ব্লগটা যখন শুরু করেছিলাম তখন আমি না ভুলে বলে ফেলেছি আজকে বুধবার, আই থিঙ্ক আমি বুধবারই বলেছি। তো আজকে বৃহস্পতিবার, আর আমাদের এখন চলছে জোরসোরে প্যাকিং। এখান থেকে আমাদের রাতেরবেলা ট্রেন, যাব গুয়াহাটি টু আগরতলা। আমার এখন একটু এক্সাইটেড লাগছে। এতদিন মানে মনে হচ্ছিল এত ডিস্টেন্স এখন এক্সাইটমেন্ট লাগছে। গরমে আমার ট্রাভেল করতে মোটেই ভালো লাগছে না, এখন না ঘেমে লুটপুট সে হতেই পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি আগরতলা, এতদিন মানে বাদে সবার সাথে দেখা হবে, এটা ভেবেও ভালো লাগছে। হ্যাঁ তো, কিন্তু সিমও থাকবে না, এটা ভেবে খারাপও লাগছে। ভীষণ খারাপ লাগছে, কারোর সাথে প্রথমবার দেখা হবে। কি বলছো মু করে বললাম কারোর সাথে তো প্রথমবার দেখা। কারোর সাথে? কারোর সাথে। ও হ্যাঁ, কার সাথে প্রথম দেখা হবে? পিসির সাথে। ঠিক আছে, চলো, ভেরি এক্সাইটেড। ট্রেন এখনো রাইট টাইমেই রয়েছে, তো হোপফুলি আমাদের ঠিকঠাক মতো পৌঁছেই যাবো আমরা। এখন আমার প্যাকিং শুরু হয় নাই, যে জিনিসগুলো গোছাচ্ছি, প্যাকিং শুরু করতে হবে। লিচু সন্দেশ বানানো আজকে এই ট্রেনটা তো ইনস্টাগ্রামে অনেকদিন ধরে দেখছি, এখন এটা একবার বানিয়ে ট্রাই করা যাক। লিচু সন্দেশ, দ্য ফেমাস লিচু সন্দেশ। সন্দেশটা কি? সন্দেশটা আমরা বাস হ্যাঁ ঠিক আছে, কেনা সন্দেশই এখানে এত অ্যাভেলেবেল, কেনা সন্দেশ সবাই খেলাম, এখন দি ভাই বাকি, শুধু দি ভাইকে খাওয়ানো হবে বানিয়ে। লিচু স্টাফড উইথ সন্দেশ। এটা সুন্দর করে বাটিতে সাজিয়ে দিতে হবে। আরে এখন এরকমই দেখতে তো ভালো, সিটটার জায়গায় এটা। আগে দি ভাই খাক, তারপরে আমার অনেস্ট ওপিনিয়নটা দেবো। এটা ভালোই হচ্ছিল, একটা বাজে কথা কম বলবে না নাহলে আগে থেকে বলে দিলে হবে না। সবাই আমরা খেলাম, যাও দিয়েছো। পরিশ্রমটা তারিফ করতে হয়। সত্যিই তাই, লিচুর জুসটা যখন ছানাটার সাথে মিশছে যে কেমন বিচ্ছিরি লাগছে। আমার ভালো লাগেনি, এটা অনেস্ট রিভিউ। তুই খাবি লিচু সন্দেশ? তাই তো কর। হ্যাঁ মেবি লিচুটা একটু মিষ্টি হলে ভালো লাগতো। হ্যাঁ মার বকবে না কাউকে, লিচু নিয়ে সবাই বকা খাচ্ছিল। আজকে পুরো বাসি কুশি দিয়েই খাওয়া দাওয়া। মাছটা ফ্রেশ না, কালকের মাছ, তরকারিও ফ্রেশ, পোলাও আর মাংস। পোলাও মাংস চলতেই, বাট তাও দই ভাতটা ছাড়া যাচ্ছে না। না দই দিয়ে ভাতটা খেয়েই নি। মেশো থাকতে মাসিমণি মাংস রান্না করতেছে, ও আগের দিন রাতে করে রাখতো, বাসি মাংস বেশি টেস্ট ওরা সবসময় আগের দিন। শুক্রবার শনিবারের সন্ধ্যাবেলা মাংস আসতো আর রাত্রিবেলা রান্না হতো, আর এখন তো ছেড়ে দিয়েছে মাটন খাওয়া। মাসিমণি একমাত্র মাছের কথা। আবার রেডি হয়ে বেরোলাম, এক্স্যাক্টলি আবার রেডি হয়ে বেরোচ্ছি আমরা। আমাদের ছোট্ট আমাদের আর কাজ শেষ হয় না শিলিগুড়িতে আসলে। গেলবার যখন শিলিগুড়িতে এসেছিলাম, গেলবার যখন পুজোর সময় শিলিগুড়ি এসেছিলাম, বাজার শেষ হচ্ছিল না, বাজার করেই যাচ্ছি।
বাজার শেষ হচ্ছে না, আর আমাদের এবারেও বাজারই শেষ হচ্ছে না। বাজারে যত রকমের কাজ, খুচরো খুচরো সমস্ত কিছু ফেলে রাখা হয়েছে, রাতে বেরোনো, তাড়াতাড়ি করে ফিরতেও হবে। তো এখন আগে তো যাচ্ছি মার সেই বান্ধবীর বাড়ি, আজকে ছন্দা মাসি। আগের দিন তোমাদের সাথে আলাপ হয়েছিল মায়ের বান্ধবীর, তো লাস্ট আজকে চলে যাবে বলে মাসি স্পেশালি বলেছে যে আজকে কিন্তু আসতেই হবে, যাওয়ার আগে একবার দেখা করে যেতে হবে। সেদিন বেশি সময় কাটাতে পারেনি তো, এইজন্য আজকে লাস্ট মাকে ওখানে ডিপোজিট করে আমরা বেরিয়ে যাব। আজকে আমরা ঢুকছি না, আজকে আমাদের অন্য কাজ আছে, মার্কেটে যাওয়ার আছে। কোথায় কি আছে সেটা তোমাদেরকে দেখাবো, কাজটা দেখা যাক ভালো। চলো, এই মাসির বাড়িতে জাস্ট মাকে ড্রপ করে দিয়ে গেলাম। এটা হচ্ছে আমার পুরনো পাড়ার রাস্তা, তো এখানে আসতে তো বেশ ভালোই লাগে। তোমাদেরকে আগের দিনে বলছিলাম আমার বন্ধুর বাড়িতে আমরা আসতাম, পড়তে আসতাম, তখন আসতাম। তো তনিমা, তুই যদি ব্লগ দেখছিস, হিল্লোল তুইও যদি দেখছিস, তোদের বাড়ির ঠিক রাস্তাতেই এসছি। তো এখন মাকে এখানে ড্রপ করে দিয়ে যাব। আমাদের একটু কাজ আছে সেবক রোডে, তো এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাবো আলু চৌধুরী মোড় বা থানা মোড়, ওখান থেকে অটো পেয়ে যাবো আমরা সেবক মোড়ে বা এনটিএস মোড়ে থেকে বেরিয়ে। ঠিক আছে, চলো দেখি কোথা থেকে পেয়ে যাবো। আর নাহলে ওই যে তোমাদের পুরনো বাড়ি হয়ে, মানে পুরনো বাড়ি হয়ে দেশবন্ধুপাড়া উঠে যাই, ওদিকে দেখি কোথা দিয়ে যাওয়া যায়। দেশবন্ধুপাড়া মেন রোডে উঠলেই পেয়ে যাবো। ওর থেকে ভালো আমি রাস্তা চিনি না, দেশবন্ধুপাড়া মেন রোডে উঠলেই পেয়ে যাবো। চলো, এই যে আমাদের সেবক রোডে ডেস্টিনেশন হচ্ছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। তো শিলিগুড়ি আদি মোহিনী মোহনে আমার কখনোই আসা হয়নি। কি যে দরকার পড়ে গেল আদি মোহিনী মোহন কাঞ্জিলালে আসা হয়। হ্যাঁ, একটু তো দরকার আছে, প্লাস একটু দেখবো কয়েকটা জিনিস, যদি ভালো পেয়ে গেলাম তো ঠিক আছে। আমাকে দেখে লাভ নেই, আমার দরকারের জিনিস নেই। চলো চলো যাই, ওঠেন। জাম কালারও না, ওটা একটু ডার্ক ব্রাউন কালার, কফি, মানে একদম কফি কালার, মারুন কফি কালার। সবাই বিয়ের বেনারসি দেখতে এসছে মনে হচ্ছে, নাকি বিয়ের কেনাকাটি হচ্ছে। লাস্ট মোমেন্ট কাজটা তো ভালোই হলো, তবে আমার কোনো শাড়ি কেনা হলো না। শাড়ি দেখছিলাম একটু একটু, ভালোও লাগছিল, কিন্তু একটু বাজেটের বাইরে। এখন ইমিডিয়েটলি কেনাটা আর কত শাড়ি কিনবে ভগবান জানে। শাড়ি 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 তো একটা ভালো আছে, অনেকগুলো শাড়ি হয়েছে, আর ভালো লাগে। আর কি এবার তো অনেকগুলো, আমার কথা অনেকগুলো হয়েছে, একটাই হয়েছে ষষ্ঠীতে, আর একটা মেঘনা হয়েছে তো দুটো। এগুলো সব পুজোর জন্য জমছে, বুঝছো তো। এখন তো কোনোটাই আমরা পরবো না। তবে এখন আরেকটা জিনিস কেনা হয়েছে যেটা আগরতলার জন্য দরকার, সেটা হচ্ছে শিমোর জন্য একটা কিছু কিনতে হবে, সেই কারণে আমরা যাচ্ছি। শিমোর জন্য একটা পাঞ্জাবি নিয়ে যাবো আমি। ও এমনি পাঞ্জাবি, ও লম্বা লম্বা আছে, পাঞ্জাবি পরলে ভালো লাগে। আর শিমো তো দারুণ দারুণ কিছু পাঞ্জাবি এবার কেনা হয়েছে, পেয়েছে, পছন্দ করে নিয়েছে, তো শিমোর জন্য নেওয়া হবে। তোমাদেরকে না বাজারগুলো আলাদা করে দেখাতে পারিনি, এতটা ঘোরাঘুরি। দাঁড়াও, সময়টা ছাড়। তো ঘোরাঘুরির মধ্যে আমরা মোটেই তোমাদেরকে দেখাতে পারিনি যে কি কি কিনেছি, তার জন্য ব্যস্ততার মধ্যে তোমাদের কমেন্টস গুলো আমরা মানে রিপ্লাই করতে পারছি না। পড়েছি সবকটা কমেন্টস, কিন্তু রিপ্লাই একদমই করে উঠতে পারছি না। সবকটা কমেন্ট পড়েছি, পড়ে এনজয়ও করেছি, কিন্তু রিপ্লাই আলাদা করে দিতে পারিনি। তো একটু সময় চাই নিচ্ছি তোমাদের থেকে। আজকে মোটামুটি ট্রেনে ফ্রি থাকবো, তো তখন বসে বসে রিপ্লাই করবো। আর শপিংগুলো ডেফিনেটলি পরে দেখাবো, আমরা আগরতলা থেকে ঘুরে আসি, তখন ডেফিনেটলি তোমাদেরকে কি কি কেনাকাটি হয়েছিল সবটা দেখাবো। আমাকে দেখে লাভ নেই, যাকে দেখানো তাদেরকে। যে আবার সেই মাসির বাড়ি, আমরা বলছি সেই মাসির বাড়ি, সেই মাসির বাড়ি। হ্যাঁ, লিঙ্কটা পাঠিয়ে। 9:15 বেজে গেছে, আর এখানে অলমোস্ট আমাদের গোছানো গাছানো হচ্ছে। আমিও অর্ধেকটা রেডি হচ্ছি, অর্ধেকটা হইনি। আর এখানে এই দেখো আমাদের সমস্ত সুটকেসগুলো এভাবে ছড়ানো। রিমো আর মা খেতে বসে গেছে আজকে স্টেশনে যাওয়ার জন্য। ডিনার খুব সিম্পল, পাবদা মাছের ঝোল আর ভাত। ঝোলটা যে কি ভালো হয়েছে, এত ঘন ঘন ঝোল, এত রিচ রিচ ঝোল খেয়ে এটা যে কি ভালো লাগছে। আরামের খাবার। আর আমি খাবো রুটি আর মাটন। মাছ খাবে না? না, নো ফিশ ফর মি। তাও মাছ খাবে? পাবদা মাছ। তাও আবার পাবদা। হ্যাঁ। না না না, রুটি খাবো, রুটির সাথে মাছ খাবো না আমি। খুব পছন্দ করি ওটা, মানে জোর করে খাওয়া। মাটনটা এই জন্য আমি দুপুরে খাইনি, রাতে খাবো বলে। এইবারের মতো শিলিগুড়ি পালা শেষ মায়ের। তবে যদিও আমরা শিলিগুড়িতে ফিরে আসবো আফটার ফিউ ডেজ, সেটা তোমরা জানো। মা এবার এখান থেকে সোজা বাড়ি, এখান থেকেই বাই বাই। হ্যাঁ, তুমিও যাচ্ছ নাকি ব্যাগ ট্যাগ নিয়ে চললে? হ্যাঁ, মায়ের ইচ্ছা আছে, ব্যাগ নিয়ে চলে গেল। ঠিক আছে, আমরা চলো শুনি, এগোই এবার। একটাও পাই নাই তো এখনো। চলো।
ছাতা নেই আমাদের কাছে একদম। বাই বাই। আবার ঘুরে আসবে মা, আবার ঘুরতে ঘুরতে আসবে শিলিগুড়ি। গরমের কিন্তু কোনো চেঞ্জ নেই। এক্স্যাক্টলি। ট্রেনটার লাইভ স্ট্যাটাসটা আমরা দেখতে দেখতেই যাচ্ছি মোবাইলে, তো সেটা একটা অনেক বড় সুবিধা। ট্রেন এখনও অন টাইমই চলছে, তো আমরাও সময় মতো পৌঁছে যাবো, কারণ এনজেপি আমার বাড়ি থেকে ভীষণই কাছে, একদমই বেশি সময় লাগে না। দেখতে দেখতে পৌঁছেই গেলাম স্টেশনে। আর যাবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হবে। এইমাত্র স্টেশনে পৌঁছে স্ট্যাটাস চেক করতে করতে পাওয়া গেল ট্রেন আমাদের 1 ঘন্টা 5 মিনিট লেট। 1 মিনিট আগে আপডেট হয়েছে, 1 ঘন্টা লেট, তার আগে আপডেটই হয়। আর বাড়ি থেকে না বেরোলেও হচ্ছিল না, কারণ বাইরেটাতে দেখতেই পাচ্ছ বৃষ্টি নেমে যাচ্ছে। অটোটা যে খুব লাকি অবস্থায় পেয়েছি। প্ল্যাটফর্ম নাম্বার দেয়ই তো নি। ট্রেনের এসেনশিয়ালস, জলের বোতল আর বিস্কিটের প্যাকেট, আপাতত এটুকুই আমাদের ব্রেকফাস্টের ভরসা। কিন্তু রিমো খুব টেনশনে, আমিও টেনশনে, বাট ঠিকঠাক ভাবো, পজিটিভ ভাবো, কিছু হবে না, চলে আসবে ট্রেন। এমনি লেট হলে কোনো ব্যাপার না, কিন্তু ওখান থেকে কানেক্টিং ফ্লাইট ধরতে হবে। হ্যাঁ, ওটা তো আছেই, কিন্তু চলে আসবে, চিন্তা করো না। টেনশনটা আমারও হচ্ছে, কিন্তু একটু পজিটিভ থাকার চেষ্টা করছি, সময় আছে, খুব বেশি আছে সেটা বলবো না, এখন এর থেকে বেশি যেন লেট না হয় এইটুকুই এক্সপেক্ট করছি। দেখা যাক কতটুকু সাপোর্ট করে আমাদের রেলওয়েজ। সুটকেস পাহারা দিচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের ট্রেন 1.5 ঘন্টা লেট, তো লেটই, অলরেডি যা টাইম ছিল পেরিয়ে গেছে ট্রেনের টাইম, এখন অপেক্ষা একদম। আর এখন মাত্র শতাব্দীটা ঢুকলো, প্রচণ্ড ভিড়, সব কলকাতা থেকে লোকজন ঢুকলো। আমাদের ট্রেনটা কখন ঢুকবে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির অস্থির লাগছে। আর এই হচ্ছে সমস্ত লাগেজ পাহারা দিয়ে মা। স্টেশনটা একটু থমথমেই হয়ে গেছে, কারণ 10:30টা বেজে গেছে। এদিকে প্ল্যাটফর্মগুলো সব খালি। স্টেশনে পৌঁছে যেই ট্রেনের ডিলে ছিল অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট, ওটার এখন ডিলেটা কমে এসে 50 মিনিটস হয়েছে, 50 মিনিটের ডিলে দেখাচ্ছে। তবে সময় অলমোস্ট হয়ে এসছে, কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না কোন প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। প্রায় এখন বাজে 11টা 25, আর 11:30টার সময় ট্রেন ঢোকার কথা, কোনো অ্যানাউন্সমেন্টও করছে না কোন প্ল্যাটফর্মে যে ট্রেনটা ঢুকবে। আমরা প্ল্যাটফর্ম 1, 2 আর 3 মাঝে দাঁড়িয়ে রয়েছি। না, এটা আমাদের ট্রেন না। এটা S1, আরো ওদিকে এটা S1, এটা S1, S2, এই যে এটা ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এটা S2। আমরা ট্রেনে উঠেছি প্রায় 12টার সময়। ট্রেন অলমোস্ট 1 ঘন্টা লেট চলছিল, এখন বাজে 2:30, আর এখন অলমোস্ট 45 মিনিটস ট্রেন লেট চলছে, মানে 1.25 ঘন্টা লেট চলছে। তবে আশা করছি কিছুটা মেকআপ করবে। আর ওই যে বাইরে কন্টিনিউয়াসলি বিদ্যুৎ চমকে যাচ্ছে, গরম গরম আওয়াজ হয়েই যাচ্ছে। জাস্ট এটাই হোপ করছি যেন ট্রেন এর থেকে বেশি আর লেট না হয়। কিছুতেই ঘুম পাচ্ছিল না, ট্রেনে ওঠার পর তোমাদের সাথে কথাও হয়নি, কিছু গল্প করতে পারিনি, কারণ ট্রেনের যা অবস্থা। ট্রেনে বেসিক্যালি আমরা ভেবেছিলাম এখান থেকে এনজেপির থেকে গুয়াহাটি 8-9 ঘন্টার রাস্তা, তো এসিতে আমরা টিকিট পাইনি। একটা লাস্ট মিনিট আমাদের যেহেতু প্ল্যান হয়েছিল, তো স্লিপারেই আমরা টিকিট করেছিলাম যে ঠিক আছে একটা রাতের ব্যাপার, 8টা বাস ঘুমিয়ে কাটিয়ে দেবো, পরের দিন সকালবেলা নেমে যাব। কিন্তু এত বাজে অবস্থা ট্রেনের এখন, মানে বাথরুমের তো যাওয়ার কথা বাড়ি দাও, একটু হাঁটা চলার করে রাস্তা মানে নেই, একটু বাথরুম পর্যন্ত যাওয়ার রাস্তাটা পর্যন্ত ব্লক করে রাখা আছে মানুষের ভিড়ে, কিন্তু কিছু উপায় ছিল না। তো লাস্ট মিনিটে আমাদের এখন এটাই অপশন। থ্যাঙ্কফুলি অ্যাটলিস্ট আমরা সিটগুলো এখন ফাঁকা করাতে পেরেছি। ট্রেনে ওঠার পর আমাদের সিটগুলো পর্যন্ত অকুপাইড ছিল, ওটার জন্য আমাদের লিটারালি মানুষদের সাথে কথা বলে করে অলমোস্ট ঝগড়া করার মতো উঠিয়ে মানুষদেরকে এখান থেকে তারপরে আমরা সিট অকুপাই করেছি। কিন্তু চলো ঠিক আছে, এখন 2:30 বাজে। ফুলি এটা কোন স্টেশনে ঢুকছে?
একটা কোনো বড় স্টেশন, মোস্ট প্রবাবলি কোচবিহার হবে। কি জানি কোন স্টেশন, চলো দেখি একটু কি স্টেশনে ঢুকলো। অনেকক্ষণ বাদে একটা স্টেশনে থামলো, সেই এনজিপিতে থেকে ছেড়েছে, এতক্ষণে কোচবিহার পৌঁছালো। তো ট্রেন যেরকমটা বললাম অলমোস্ট 45 মিনিটস লেট চলছে, আর সমানে বৃষ্টি হয়ে চলছে। তবে এখানে বৃষ্টি নেই, যে দেখো বিদ্যুৎ চমকানো, বুঝতে পারছো নিশ্চয়ই আওয়াজ শুনে। এদিকে মা ঘুমিয়ে রয়েছে, আর এই যে ট্রেনের অবস্থা তোমাদের দেখাই। এখানে একজন, পুরো রাস্তা এইভাবে ব্লকড। বাস এখন এটাই বলতে পারি যে ভালো সময় মতো আমরা যেন গুয়াহাটি পৌঁছাই, কারণ গুয়াহাটির থেকে আমাদের রয়েছে হলো ফ্লাইট, এইটা যেন মিস না হয়। কারণ ঠিক আছে গ্যাপ আছে, অলমোস্ট 5 ঘন্টা গ্যাপ আছে, কিন্তু এর বেশি যেন লেট না হয়। এই 1 ঘন্টা ম্যাক্সিমাম এফোর্ড করতে পারবো আমরা। প্রচন্ড টেনশন সবার মুখে, কারোর ঘুম হয়নি। 3 ঘন্টা লেট হয়ে গেছে, যেটা অ্যাফোর্ড করতে 2 ঘন্টা অ্যাফোর্ড করতে পারবো না বলছিলাম, ওটা 3 ঘন্টা হয়ে দাঁড়িয়েছে। এখন কখন এয়ারপোর্টে পৌঁছাবো, কি করবো, মাথায় টেনশন, মাথা ভার হয়ে আছে। প্রচন্ড টেনশন চলছে। আজকের ব্লগটাকে এখানে ভীষণ বাজে নোটে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে। যদি আমরা আগরতলা পৌঁছাতে পারি তাহলে আগরতলার থেকে নতুন ব্লগ শুরু হবে। আমরা এয়ারপোর্টে ফ্লাইটে উঠে গেলেই নতুন আমাদের মানে ব্লগসটা স্টার্ট করতে পারবো উইথ হ্যাপি ফেসেস। আপাতত এখানে শেষ করছি। বুঝতেই পারছো প্রচন্ড টেনশন, ঘুম তো সেই কখন থেকে ভাঙা বলতে পারবো না, প্রায় 4টের আগে থেকে। ওটা তো অনেকক্ষণ আগে থেকে জেগেছিল, কিন্তু আমি অনেক পরে উঠেছি। উঠে হচ্ছে এই কাণ্ডে এখন আমরা প্ল্যান করছি কোন স্টেশনে নামলে এয়ারপোর্টে আগে পৌঁছতে পারবো। আমরা একবার ভাবলাম বঙ্গাইগাঁও নেমে গাড়ি ভাড়া করে যাই, কিন্তু সেটাও শুনলাম 5,000 টাকা মতো নেবে, যেটা অনেকটাই বেশি। আর এতটা টাকা দিয়ে আলাদা করে বেরিয়ে যাওয়া, সেখানে ফ্লাইট ধরা, যেখানে তারও এক্সট্রা একটা খরচা রয়েছে, কিছু ভেবে আর ওটা করা হলো না। এবার আমরা দেখছি যদি এয়ারপোর্টে কাছাকাছি কোনো স্টেশনে নামা যায়, এটা আপাতত মাথায় প্ল্যান রয়েছে। এখন সবটাই ট্রেনের উপর, যদি ইন্ডিয়ান রেলওয়েজ আমাদের সহায় হয় তাহলে আমরা ঠিকঠাক টাইমে আগরতলার ফ্লাইটে উঠে যেতে পারবো, না হলে কিচ্ছু বলতে পারছি না। চলো এই টেনশনের মধ্যেই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। ট্রেনে অনেক আওয়াজও চলছে, ভালো করে জার্নিটা এনজয় করতে পারলাম না, তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে উইথ সাম পজিটিভ নোট। এখনকার জন্য বাই।